হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। হঠাৎই খুব ইচ্ছে হলো কোথাও ঘুরতে যেতে, তো যেমনি ভাবা অমনি কাজ, তাড়াতাড়ি করে একটা ছোটো ট্রিপ প্ল্যান করেই ফেললাম ওয়েস্ট বেঙ্গল টু ওড়িশা। আমাদের ট্রেন ছিল আজ সকাল 11টাতে, তাই আমরা চলে আসি 10:30টার সময় শালিমার স্টেশনে। তারপর ট্রেনে বসে রওনা দিলাম ওড়িশা যাওয়ার উদ্দেশ্যে। আমরা খুবই এক্সাইটেড ছিলাম। তারপরে তোমরা এখন দেখতেই পাবে ট্রেনে বসে ট্রেনের ভিতর থেকে বাইরের দিকে কত সুন্দর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এই দৃশ্য আমরা উপভোগও করছিলাম এবং ট্রেনের মধ্যে আমরা খুব এনজয়ও করছিলাম। এবং শেষমেশ আমরা পৌঁছে গেলাম ওড়িশার বেহরমপুরে। সেই দিন রাতটা আমরা থাকি এবং তার পরের দিন সকালে আমরা রওনা দিই দারিংবাড়ির উদ্দেশ্যে। এবং রাস্তায় যাওয়ার পথে একটি সুন্দর ড্যাম পড়ে, সেই ড্যামটির নাম সুরাদা ড্যাম। এই ড্যামে তুমি দাঁড়িয়ে উপর থেকে নিচের দিকে খুব সুন্দর দৃশ্য দেখতে পাবে। খুবই সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে এখানে ফটোশ্যুট করার জন্য তো খুব সুন্দর জায়গায়। আমরা এখানে খুব এনজয় করি, খুব রিলস বানাই। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, মন যেন ভরে যায়। তারপরে আমরা রওনা দিলাম মৃদুবান্তা ওয়াটারফলটার উদ্দেশ্যে। এই ওয়াটারফলটা খুবই সুন্দর ছিল। প্রথমে আমি একটু ভয় পাচ্ছিলাম নিচে নামতে, কিন্তু ফাইনালি ভালোভাবে পৌঁছে যাই ওয়াটারফলের কাছে। তারপরে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর ওয়াটারফল। আমি তো খুব ফটোশ্যুট করি, এখানে খুব সুন্দর ফটোশ্যুট করার মতন জায়গা আছে। তোমরাও আসলেও নিশ্চয়ই তোমরাও এনজয় করবে। দেন আমরা রওনা দিই পাইন ফরেস্ট দেখতে যাওয়ার উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছ এটা পাইন ফরেস্ট। এই লোকেশনটাও খুব সুন্দর ছিল। এটা একটা পিকনিক স্পট, এখানে সবাই পিকনিক করতে আসে, খুব সুন্দর। দেন আমরা পৌঁছেই যাই দারিংবাড়ি এবং সেই রাতটা দারিংবাড়িতেই স্টে করি। তার পরের দিন সকালে দেখতেই পাচ্ছ কত সুন্দর মনোরম দৃশ্য দারিংবাড়ির। কি সুন্দর, মন যেন একদম ভরেই যাচ্ছিল। আর আমরা এই দৃশ্যগুলো খুব উপভোগ করেছি, খুব ভালো লাগছিল। কি সুন্দর মেঘ, পাহাড়, মন যেন একদম ভরে যায়। কিন্তু আমাদেরকে তো রওনা দিতেই হতো পুরী যাওয়ার উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে কি সুন্দর দৃশ্যও দেখা যাচ্ছিল, সেগুলোও খুব উপভোগ করেছি। ফাইনালি আমরা পৌঁছেই গেলাম 6 ঘন্টা পর পুরী জয় জগন্নাথ দর্শন করতে। সেই দিন আমাদের জগন্নাথ দর্শন খুব ভালো করেই হয়। তারপরে পুরী যাব, সমুদ্রে যাব না, এমনি কি হতে পারে? দেখো কি সুন্দর লাগছে সন্ধেবেলায় পুরীর সমুদ্র। এবং আমরা পুরীর সমুদ্রে এসে খুব মজা করি, ফটোশ্যুটও করি। কিন্তু যতই ফটোশ্যুট করি, যতই মজা করি, মনে মনে তো এটাই ছিল যে কালকে তো সকালবেলা বাড়ি ফিরে যেতেই হবে। তাও ভাবলাম যে আজকে রাতটা তো একটু এনজয় করে নিই তাহলে। দেখো কি সুন্দর লাগছে বিচটা এত সুন্দর লাগছিল। আসার তো একটুও মন হচ্ছিল না, কিন্তু আসতে তো হতোই। আর কি, তারপরের দিন ব্যাক টু হোম। আমার এই ব্লগ ভালো লাগলে আর এই রকম ব্লগ দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। টাটা।